মিশু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বৃষ্টির ভিতরে যাওয়া হয়েছিল বা ভিতরে যাওয়া হয়েছিল বা যে বাচ্চারা সেটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জাতীয় বার্ন ইউনিট, সেখানে একটা হৃদয় বিদারক পরিস্থিতি। একের পর এক আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4টি অ্যাম্বুলেন্স এখানে এসছে। শিক্ষার্থীরা, তাদের বন্ধু বান্ধব যারা গুরুতর ভাবে আহত, এবং ধারণা করা হচ্ছে এদের বেশিরভাগেরই শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। কারণ যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি হয়তো প্রশিক্ষণ বিমান ছিল, এবং প্রশিক্ষণ বিমান বলেই এর ভিতরে নানা ধরনের রাসায়নিক এবং তেজস্ক্রিয় পদার্থ থাকার কথা চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তারা বলছেন। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই ছবি আসলে অনেকগুলো ব্যস্ততা উপযুক্ত না। আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি, এবং সংখ্যাও আসলে গুণে শেষ করতে আমরা পারছি না। অ্যাম্বুলেন্স এসছে 1, 2, 3, 4, 5, 6, 7টি অ্যাম্বুলেন্স এখানে এই মুহূর্তে অপেক্ষা করছে। অ্যাম্বুলেন্স ভেতরে যেতে পারছে না, কারণ একটা অ্যাম্বুলেন্স থেকে আহত যে সমস্ত শিক্ষার্থীরা এসছেন, ছোট ছোট মানুষ, একেবারে স্কুল কলেজের বাচ্চা শিক্ষার্থী। আমরা যতটুকু চোখে দেখতে পাচ্ছি তাদের শরীরের একটা বড় অংশ, স্কুলের পোশাক অনেকের খুলে ফেলতে হচ্ছে, এবং তাদের পিঠ, বুক, চোখ, মুখ, শরীরের বিভিন্ন অংশ খুব বড় ধরনের বার্নিং। ছোট ছোট শিশু, নিষ্পাপ শিশু, তারা কোনো ধরনের অপরাধ না করে তারা যে পরিস্থিতিতে ছিল সেখান থেকে আপনি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন একে একে নামানো হচ্ছে। এই শিশুগুলোর জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট, তাদের চিকিৎসার জন্য ধারণা করা হয় বাংলাদেশে এটিই সবচেয়ে ভালো প্রতিষ্ঠান। ফলে সেখানে তাদের আনা হয়েছে, এবং তাদের অনেকের সঙ্গেই তাদের অভিভাবকরাও নেই। কারণ আপনি জানেন মাইলস্টোন যে স্কুল এবং কলেজটি, তাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক, এবং তাদের অনেকগুলো ক্যাম্পাস, এবং সেই ক্যাম্পাসের ভেতরে কারা কারা কোন জায়গায় ছিলেন বাবা মারা হয়তো ঠিকমতো এখনও জানতেও পারেননি, আসতেও পারেননি। ফলে শিক্ষার্থীদের এই হৃদয় বিদারক পরিস্থিতিতে ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটের চিকিৎসকরা, চিকিৎসা সেবার সাথে জড়িত যারা, তাদের দুর্দান্ত রকমের প্রচেষ্টা আমরা একটা লক্ষ্য করছি। এখানে ভলান্টিয়াররা এসছেন, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী এসছেন, বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিস, এত অল্প সময়ে তারা এখানে পৌঁছে গেছেন। পুলিশ রাস্তা আটকে দিয়ে যেভাবে হোক অ্যাম্বুলেন্সগুলোকে পার করার চেষ্টা করছেন। ফলে সবার একটাই প্রার্থনা, এই হৃদয় বিদারক এবং হঠাৎ করে যে ভয়ঙ্কর রকমের বিপদে পড়েছে এইসব কোমলমতি আমাদের শিশুরা, শিক্ষার্থীরা, এদের কারো বয়সে আসলে 16, 17, 18 বছরের বেশি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ বেশিরভাগ স্কুলের শিক্ষার্থী, কিছু মনে হলো আমার কাছে তারা হয়তোবা কলেজের শিক্ষার্থী হতে পারে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারা। ফলে সেখানে যে অ্যাম্বুলেন্স যোগে প্রচুর রোগী নেওয়া হচ্ছে আমরা দেখছিলাম। তবে একটি বিষয় একটু আপনাকে অনুরোধ করব, আমাদের ক্যামেরায় যে সহকর্মী আছেন, যেহেতু সেখানে আপনি বলছিলেন যে বার্ন ইনস্টিটিউটের রোগীরাই আসছেন, বেশি পুড়ে যাওয়া বা ঝলসে গেছে এরকম রোগী যাতে আমরা না দেখাই, কারণ অনেকে হয়তো সেটি দেখে কষ্ট পাবেন বা দেখতে পারবেন না। আরেকটি বিষয় একটু আমাদেরকে জানাবেন, আমরা যেমনটি জানাচ্ছিলাম দর্শকদেরও, যে উত্তরায় যেহেতু এই ঘটনাটি ঘটেছে, মিশু আপনি যেহেতু সেখানেই আছেন, উত্তরায় চিকিৎসক সংকট দেখা গেছে এবং আহ্বান জানানো হচ্ছে উত্তরায় যাতে চিকিৎসকরা গিয়ে যোগ দেয়। আরেকটি খারাপ খবর, একটি বেদনাদায়ক খবর, আমরা যেমনটি বলছিলাম স্কোয়াড্রন লিডার তৌকিরের কথা, তিনি মারা গেছেন, তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। মিশু ইতিমধ্যেই আমরা শুনে আপনাকে জানিয়ে রাখলাম, এবং বারবার যেটি বললাম, যেহেতু প্রচুর মানুষ সেখানে আহত হয়েছে, প্রচুর মানুষ, রোগী যারা আছেন, যারা পুড়ে গেছেন বা ঝলসে যাওয়া রোগী আছেন, তাদেরকে আমরা না দেখানোর আহ্বান জানাচ্ছি। এবং যিনি ছিলেন প্রশিক্ষণ পাইলট, যিনি ছিলেন সেখানে তৌকির, তিনি মারা গেছেন, তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মিশু কাছে সেজন্য ক্ষমা চেয়ে রাখছে, এটা একেবারে অনিচ্ছাকৃত, এবং আমাদের বোঝারও কোনো সুযোগ নেই যে কোন অ্যাম্বুলেন্স থেকে কে নামবে, তার শরীরের অবস্থা কি, তার পড়ার হার কত শতাংশ। কিন্তু আমরা যেটি প্রশংসা করার যোগ্য সেটি হচ্ছে এইখানকার ইমার্জেন্সি বিভাগের ট্রলি থেকে শুরু করে ট্রলিম্যান, আনসার যারা সহযোগিতায় রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টাটা করছেন। ফলে এক ধরনের বড় ধরনের সংকটে বা বিপদে পড়লে বাংলাদেশের মানুষ, আমাদের চিকিৎসক, নার্স, ট্রলিম্যান, অ্যাম্বুলেন্স চালক, ভলান্টিয়ার, সব শ্রেণী পেশার মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ার আগের উদাহরণ
এবং এই বার্ন ইউনিট আগেও যেরকম বিভিন্ন এ ধরনের বিপদে তার সর্বোচ্চ সেবাটি দিয়েছি সেটি দেওয়ার চেষ্টা করছে। আমি যখন আসি তখন 7টি অ্যাম্বুলেন্স এসেছিল, প্রত্যেকটি অ্যাম্বুলেন্সই পরিপূর্ণ, মানে একটা অ্যাম্বুলেন্সে কোনো অ্যাম্বুলেন্সে আসলে একজন রোগীকে বা একজন শিক্ষার্থীকে আনা হয়েছে তা না, সবগুলোতে একাধিক 3জন 4জন গাদাগাদি করে আনা হচ্ছে। আমি এখন পর্যন্ত যদি ভুল না গুনে থাকি তাহলে সেই 7টির পরে আরও 5টি অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো। এবং আমরা একটু যদি এই অ্যাম্বুলেন্সে আমি দেখলাম একটু গুরুতর পড়ে যাওয়া রোগী, ফলে আমরা যদি পারতো একটু লং শট দেখাই, অ্যাম্বুলেন্সের ছবি দেখাই এবং দূর থেকে ছবি দেখানোর চেষ্টা করি। ফলে আমরা একজন শিক্ষক সম্ভবত দেখলাম, তিনিও তার শরীরের, তিনি সিনিয়র মানুষ, হয়তো 40-এর মতো বয়স হবেন প্রাথমিক ধারণা, আমার চোখে দেখে যে ধারণা সেটা বলছি। তার শরীরের সামনের এবং পেছনের পুরো অংশ এবং চোখ ছাড়া মুখের প্রায় পুরো অংশ আসলে পুড়ে গেছে। আমি জানি না চিকিৎসকরা ভালো বলতে পারবেন কত শতাংশ বার্ন হয়। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে পুড়ে যাওয়ার ঘটনায় শ্বাসনালী যদি পুড়ে যায় কারো এবং কারো শরীরে যদি 70-80% মতো পুড়ে যায় তাহলে আসলে তাদেরকে গুরুতর রোগী হিসেবে বিবেচনা করা হয় এবং তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য চিকিৎসকদের অনেক চেষ্টার পরেও তাদের একটা অংশকে আসলে বাঁচিয়ে তোলা সম্ভব হয় না। ফলে আমরা এখানকার চিকিৎসকরা যেহেতু এখনও জরুরি চিকিৎসার জন্য এবং মূলত রোগী রিসিভ করতেই ব্যস্ত, ফলে এখন পর্যন্ত কতজন মোট রোগী আসলো, তাদের কার শরীরে বার্ন কতটুকু সেটি বলার মতো আনুষ্ঠানিক কোনো সুযোগ বা তথ্য আমার কাছে এখন পর্যন্ত নাই। আর আমরা জানি না, ঘটনাটি বলে রাখি, কিছুক্ষণ আগে দুপুর 2টার কিছুক্ষণ আগে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান অনাকাঙ্ক্ষিতভাবে সেটি দুর্ঘটনার শিকার হয়, সেটিতে বিস্ফোরণ ঘটে। সেটির যে পাইলট ছিলেন তার অবস্থা কি সেটি আমার অন্য সহকর্মীরা খোঁজখবর রাখছেন। আমি আরেকটি কাজে থাকায় জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজে এসে যেটি দেখলাম সেই পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। প্রাথমিক ধারণা হচ্ছে এখন পর্যন্ত অন্তত 32 থেকে 33 জন গুরুতর পুড়ে যাওয়া রোগী, যাদেরকে উত্তরার নিকটস্থ কোনো হাসপাতাল, এমনকি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ সিএমএইচেও যাদের চিকিৎসা, পুড়ে যাওয়ার এই চিকিৎসা সম্ভব হয়নি, তাদেরকেই কেবলমাত্র ঢাকা মেডিকেল কলেজের এই বিশেষায়িত বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ফলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ঘটনার ভয়াবহতার মাত্রা। এবং যেহেতু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সেটি একটি বড় স্কুল, শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং একটি পুরো ভবন, তাদের ওই পুরো এলাকাটি তাদের নিজস্ব ভবন এবং সেই ভবনের উপরে পড়েছে। ফলে সেই ভবনটি ঠিক কত তলা ছিল, আমি আগে যখন মাইলস্টোন কলেজে যাওয়ার বা দেখার সুযোগ হয়েছে সেখানে আমরা দেখেছি 8 তলা 9 তলা পর্যন্ত তাদের বিল্ডিংগুলো এবং প্রত্যেকটি ভবনেই প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু ক্লাসরুম রয়েছে। ফলে যেহেতু স্কুল কলেজ খোলা ছিল ভেতরের দিকে, ফলে কত শিক্ষার্থী ঠিক এরকমভাবে এই দুর্ভাগ্যের শিকার হয়েছেন আমরা জানি না, এখন পর্যন্ত বলা সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের একদম ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে তারা এখানে এক ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে, একদম ট্রলি থেকে শুরু করে, অর্থাৎ রোগী আসলেই তাদেরকে যেন ন্যূনতম প্রাথমিক চিকিৎসাটি দেওয়া যায় এবং তাদেরকে বাঁচানোর জন্য যে চেষ্টা করা যায় সেটার জন্য একযোগে কাজ চলছে। এটি এমন একটি ঘটনা যে ঘটনার জন্য আসলে কাউকে সরাসরি দোষারোপ বা দায়ী করার সুযোগ নেই, কিন্তু তারপরেও আমাদের চিকিৎসকরা সেটি করছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে 12টির মতো অ্যাম্বুলেন্স আমি আসার পরে থামলো এবং সব মিলিয়ে একটা প্রাথমিক ধারণা ওয়ার্ড বয় বা যারা রিসিভ করছেন বা পুলিশের কর্মকর্তা, তাতে 30 থেকে 32 জনের মতো রোগী এরই মধ্যে হয়তো এখানে এসে পৌঁছেছেন। সংখ্যাটি একটু এদিক সেদিক হতে পারে, যদি কম বেশি হয় সেটি আমাদের অনিচ্ছাকৃত ভুল। আমরা এটিও দেখছি যে বার্ন ইউনিটের বিভিন্ন চিকিৎসক যারা এখানে হয়তো ডিউটিতে ছিলেন না তাদেরকেও ইমার্জেন্সি ভিত্তিতে কল করা হচ্ছে, একের পর এক সে চিকিৎসকরাও আসছেন। কারণ আপনি জানেন এখানে শিফটের ডিউটি, ফলে স্বাভাবিক অবস্থায় শিফটে যতজন চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় থাকে, এখনকার পরিস্থিতি আসলে আর সেরকম না। এটি একটি জরুরি অবস্থা, জরুরি পরিস্থিতি এই মেডিকেলে উদ্ভব হয়েছে। ফলে বার্ন ইউনিটের পরিচালক এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে হুইল চেয়ার থেকে শুরু করে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে এবং কর্তব্যরত বাইরে, শিফটের বাইরে যে সমস্ত চিকিৎসক ছিল তাদেরকে তারা জরুরি ভিত্তিতে তলব করেছেন, তারা আসতে শুরু করেছে।